আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে মহান আল্লাহ রব্বুল আলামিনের নফরমানি করলে কি হবে এবং যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন যে নবী রাসূলগণ আম্বিয়াগণ পাঠিয়েছিলেন সেই উম্মতগণের উপরে কিভাবে শাস্তি এসেছিল আল্লাহ রব্বুল আলামিনের কথা মান্য না করার কারণে। আপনারা সকলেই জানেন যে মহান আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং দিয়েছেন মানুষকে জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা। আর এই মানুষের জন্য তৈরি করেছেন পৃথিবীর সকল অনাবিল উপাদান, যাতে মানুষ এই সব ভোগ করতে পারে, ব্যবহার করতে পারে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলছেন, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমাদেরকে আমি বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের জন্য তৈরি করেছি কঠিন শাস্তি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে কথাটা আমি বললাম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, অস্বীকারী হও, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে সকল অবস্থাতেই তার কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। আপনি এখন অসুস্থ আছেন, কোনো ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা। যদি অসুস্থ বোধ করেন বলবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিছু রোগ দিয়েছেন, বা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জ্বর দিয়েছেন, বা অন্য যে রোগ দিয়েছেন, তবে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা আপনাকে সর্ব অবস্থাতেই করতে হবে, সে যে অবস্থাতেই থাকুন। আলহামদুলিল্লাহ মানে আপনি ভালো আছেন এটা নয়, মানে আল্লাহর প্রশংসা যে কোনো সময় আপনাকে করতে হবে। দেখুন, আল্লাহ তাআলার সাধ্যের বাহিরে কিন্তু কোনো মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একদম শেষ নাম্বার আয়াতের মধ্যে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সাধ্যের বাহিরে কাউকে কোনো কিছু চাপিয়ে দিই না, আর মানুষ যা কিছু করে সব কিছু তার কৃতকর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সাধ্যের বাহিরে যার উপর যেটা দিয়েছি সে সহ্য করতে পারবে বলে আমি দিয়েছি, এর বাহিরে আমি কিছু চাপিয়ে দিই না। আর বলছেন মানুষ যা কিছু করে দুনিয়ার বুকে সব মানুষের কৃতকর্মের ফল। আপনি পাপ করবেন, ওই ফল আপনি ভোগ করবেন যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন। যদি আপনি ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একসময় এমনভাবে বাড়িয়ে দেবেন আপনি চিন্তা করতে পারবেন না। এসব যদি মানুষ বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, আকল বিবেক যদি থাকে, ওই ব্যক্তি বুঝবে যে কেন আমার এই অবস্থা। আর যদি কোনো ভালো মানুষের ওপর আযাব হিসাবে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যেদিনে মৃত্যুবরণ করবে, কবরে শুধু যেতে বাকি, তার জান্নাতে যেতে বাকি নেই। সুবহানাল্লাহ। মানে ভালো মানুষের জন্য আযাব যদি দেয় তাহলে ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে তার যত পাপ মোচন করে দেবেন। আর যদি খারাপ মানুষের উপরে দেয় তাহলে এখানে তো তার আযাব আছে, পরকালে রয়েছে আরো ভয়াবহ শাস্তি। দেখুন, আমি আলোচনা করছিলাম যে আল্লাহর নফরমানি করলে কি হয়। এই সব জিনিস একবার দেখবেন যে আপনাদেরকে এই সব কথা বলার কিছু কারণ আছে। দেখবেন যে মহান আল্লাহ যখন মানুষকে অনেক দেয়, অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়। এটা জানেন? মানুষকে যখন অতিরিক্ত পরিমাণে দেবে তখন মানুষকে আল্লাহ ভুলে যায়, বিভিন্ন রকম অপরাধ কর্মে লিপ্ত হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন পর্যন্ত ভালো রাখেন কেন বলুন তো? যদি কিয়ামত না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন হাতের হাত এই ফলটা দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কিয়ামতের দিবস প্রত্যেকটা মানুষের জন্য, জিনের জন্য, অন্যান্য যে জাতি আছে তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যার কারণে পরিপূর্ণভাবে কিয়ামতের ময়দানে দিন দেবেন। বলছেন কেন?
কেন দেখুন, আপনাদেরকে এর আগেও বলেছি আল্লাহ রব্বুল আলামিন এমন সূক্ষ্ম বিচারক যে যদি একটা ছাগল যদি অন্য ছাগলকেও গুঁতা দেয়, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে তোর তো শিং ছিল না, আর যা শিং আছিস তাকে গুঁতা দিয়েছিস। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যার শিং নেই তাকে শিং দেবেন, আর যার শিং ছিল গুঁতা দিয়েছিল তার শিং দেবেন না। তারপর বলবো ওকে গুঁতা দেবে, শোধ করবে, তখন বলে মাটি হয়ে যা। মানে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণভাবে প্রত্যেকটাই দেবেন, মানে এতটুকু কম বেশি করবেন না। দেখুন আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে এত সুখ শান্তি দিয়েছেন, তারপরও মানুষ আসলে অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ? দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুন্দর দিন দিয়েছেন, সুন্দর খাবার দিয়েছেন, সুন্দর প্রত্যেকটা জিনিস দিয়েছেন, তারপরও দেখবেন মানুষ আল্লাহর এই বাণীগুলোকে ফেলে দিয়ে হারাম কাজের মধ্যে লিপ্ত হয় না? দেখবেন অনেক মানুষ আছে যে একসময় অনেক ধনী ছিল, আল্লাহ রব্বুল আলামিনের শুধু নফরমানি করার জন্য আজ দেখবেন একদম টোটালি নিঃস্ব করে দিয়েছে, একদম শিকড় সহ উপড়ে দিয়েছে। হয়তো ভাবছেন যে আজকে আমি হারাম খাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে কিছু করেনি। ভাবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন সময় ধরবেন, আপনাকে শেষ করে দেবে। এটা হচ্ছে আল্লাহ মানুষকে ছাড় দেন। আল্লাহ বলছেন যে মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এটা মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন অনবরত দেখেন যে আমার বান্দাটা পথে ফিরে আসে কিনা। যখন আসেন না, আপনি আপনার ছেলে নাতি একসময় দেখবেন যে আপনার যে সম্পদ ছিল, অর্থ ছিল, একদম শিকড় সহ উপড়ে দেবেন। অন্যান্য জাতির মতো আল্লাহ রব্বুল আলামিন যেমন আদ জাতি, সামুদ জাতি এরকম পবিত্র কোরআনে বর্ণনা করছেন, শাস্তি দিয়ে তাদেরকে নির্মূল করে দিয়েছেন, কিন্তু আমাদের ওভাবে দেবেন না, ধাপে ধাপে স্তরে স্তরে দেবেন যাতে জ্বালাটা আরও বেশি পান। দেখুন যে নফরমানি করলে আল্লাহ রব্বুল আলামিনের কি অবস্থা হয়, এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেক নবীর ঘটনা বর্ণনা করেছেন। তো এর মধ্যে একটা ঘটনা আমরা আপনাদের সামনে বর্ণনা করব, সেটা হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের ঘটনা। তো সূরা আরাফের ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন যে সালেহ আলাইহিস সালামের পদভোলা জাতিকে তিনি এক আল্লাহর যখন দাওয়াত দিলেন এবং তাদেরকে শিরক ও কুসংস্কার ত্যাগ করতে বললেন, সেখানে শুধু দুর্বলরাই ঈমান এনেছিল। মানে যারা দুর্বল দেখবেন যুগে যুগে তারাই কিন্তু ঈমান আনে, আর যারা নেতা থাকে, অহংকারী থাকে, দাম্ভিকতা থাকে, টাকা পয়সা থাকে, এরা সহজে নত হতে চায় না। দেখুন আপনি ইতিহাস খুঁজে দেখুন, বর্তমান সময়েও দেখুন, যারা দুর্বল প্রজাতির, যারা আল্লাহকে ভয় করে, এরা কিন্তু মেনে নেয়, আর যাদের অর্থবিত্ত আছে এরাই সবচেয়ে বেশি গাফেলতি করে। তো হযরত সালেহ আলাইহিস সালামের সময়ে দুর্বলরা যখন ঈমান আনলো, কিন্তু শক্তিশালী নেতৃত্ব স্থানীয় লোকেরা ঈমান আনেনি, তাকে অস্বীকার করেছিল, বলেছিল সালেহ তুমি একজন ভণ্ড নবী। এর ফলশ্রুতিতে তারা আযাবে কিন্তু নিপতিত হয়েছিল। কিভাবে আসুন পরে আমি ব্যাখ্যা করছি। যে ইবনে কাসির রাহমাহুল্লাহ বর্ণনা করছেন, সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন ওই জাতি এমন একটা দাবি করলো যে যদি আমরা সালেহকে এই কাজ করতে বলি তাহলে সে ব্যর্থ হবে এবং তার দাওয়াত বন্ধ হয়ে যাবে। তো তারা দাবি করলো আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন হে সালেহ আলাইহিস সালাম, তাহলে আপনি যে নিকটবর্তী কাতেবা পাহাড় দেখছেন, বলছে এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী সবল স্বাস্থ্যবতী উষ্ঠি বাহির করে আনেন। বলছে আপনি যদি সত্যিকারে নবী হয়ে থাকেন আপনাকে আমরা মানব। এদের সামনে যে কাতেবা পাহাড় দেখছেন, এখানে 10 মাসের গর্ভবতী সুস্থ সবল একটা উষ্ঠি বাহির করে আনেন। তো এই কথা শুনে সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, যে যেহেতু তিনি মুজিজা দেখাবেন, অঙ্গীকার নিলেন যে এই কাজ হলে কিন্তু তোমরা ঈমান আনবে, এক আল্লাহকে উপাস্য হিসাবে মেনে নেবে, যত ধরনের দেবদেবীর মূর্তি আছে, পাথরের মূর্তি আছে, সবগুলোকে তোমরা ছুঁড়ে ফেলবে, আর যদি না করো তাহলে আল্লাহর গজবে তোমরা পতিত হবে, এই মুজিজা যদি আমি দেখাই। তারপর সালেহ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে পড়লেন। দেখুন তাহলে দোয়া কবুলের অন্যতম প্রথম শর্ত কি? সালাত। যে সালেহ আলাইহিস সালাম সর্বপ্রথম সালাতে দাঁড়িয়ে পড়লেন এবং প্রার্থনা করলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। সূরা কামারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করছেন।
কিছুক্ষণের মধ্যে পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর হতে গর্ভবতী উষ্ঠি বাহির হয়ে এলো। যখন কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মোজেজা দেখাতেন, তখন ওই জাতি যদি বিশ্বাস না করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে সমূলে নির্মূল করে দিতেন, একদম ধ্বংস করে দিতেন। তো তখন এই মুজেজা দেখেও সেই দিন সালেহ আলাইহিস সালামের কওম ও গোত্রের নেতাসহ তার সমর্থক লোকেরা মুসলিম হয়ে গেল। এই মুসলিম মানে পুরাপুরিভাবে তারা আল্লাহর উপর আত্মসমর্পণ করলো। অবশিষ্টরাও আল্লাহর এই যে মুজেজা সালেহ আলাইহিস সালাম দেখিয়েছিলেন তারাও ইচ্ছা পোষণ করল, কিন্তু সমাজের প্রধান ধর্মনেতা ও অন্যান্য নেতাদের বাধার কারণে তারা আর মুসলিম হতে পারল না। তো এটা বলার কারণ হচ্ছে সমাজে এখনও দেখবেন যারা ধর্ম সম্পর্কে অজ্ঞ, পড়াশোনা জানে না, ধর্মের কোনো জ্ঞানই জানে না, অথচ সেই লোকদের মুখের থেকে এমন বাজে বাজে কথা শুনবেন আপনি চিন্তা করতে পারবেন না। মামা জানেন যে কিছুদিন আগে, লোকটার আমি নাম বলবো না, তো সে দুনিয়াতে জান্নাত জাহান্নাম, পরকাল বলতে কিচ্ছু নাই। বলছে যে গাছতলায় আছে ও তো জাহান্নামে আছে, আর যে দালান বাড়িতে আছে সে নাকি জান্নাতের মধ্যে আছে। অথচ সে সম্পূর্ণভাবে ইমানের যে অবিচ্ছেদ্য 6টা অংশ, ইমানে মুফাসসাল, তো আমরা যেখানে বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, ও আখিরাতের উপর পুরোপুরিভাবে অস্বীকার করলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, অবশ্যই এটা ঘটবে সেই দিন। তো এই সব বিষয়ে এখনো দেখবেন এরকম মানুষ অসংখ্য পরিমাণে রয়েছে যে কিচ্ছু নাই। তখন করলো কি, বরং তারা কথা উল্টে বলল, তোমরা আর তোমাদেরকে তোমার যে উষ্ঠিটা বাহির করেছ অকল্যাণের প্রতীক বলে আমরা মনে করছি। ওই সমাজের যারা নেতা ছিল তারা বলল। এই ওয়াদা ভঙ্গ করলো এবং তিনি তাদেরকে সাবধান করলেন যে খবরদার। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে মহান আল্লাহ বললেন, এটি আল্লাহর উষ্ঠি, তোমাদের জন্য নিদর্শন, একে জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও, সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, খবরদার অসৎ উদ্দেশ্যে এই উটকে যেন তোমরা স্পর্শ করবে না। করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরবেন, পাকড়াও করবেন। মহান আল্লাহ উষ্ঠির এবং লোকদের মধ্যে পানি বন্টন করে দিয়েছেন। পানি মানে কি জানেন? কওমের জন্য একটা কুয়া ছিল, তো ওই কুয়ার পানি সালেহ আলাইহিস সালামের কওমেরা সকলেই পান করতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যে উষ্ঠিটা দিয়েছিলেন এত মানে বড় আর এতই সুদর্শন যে উট যেদিন পানি পান করত, কওমের লোকেরা পানি পান করতে পারতো না। কি করতো জানেন? যে এই গর্ভবতী উষ্ঠি ছিল, তার দুধ হতো প্রচুর পরিমাণে। তো ওই দুধ তারা পান করতেন, যেদিন উষ্ঠি পান করতেন, দুধ পান করতেন এবং পাত্র তারা ভরে রাখতেন, ওতেই তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যেত। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উট যেই দিন পানি পান করবে সেদিন তোমরা দুধ পান করবে, এবং যেই দিন তোমরা পানি পান করবে সেদিন উট পান করবে না, মানে একবারে উট খেয়ে নিত। তাই এই কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা খবরদার, কিন্তু অন্য কারণে যাতে কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে এই উটের সামনে কখনো যাবে না। তখন করতো কি, যখন উষ্ঠি ওই পানি পান করতো তখন ওই কওমের লোকেদের অনেক হিংসা হতো, এবং যখন ওই উষ্ঠি কোনো জায়গায় চড়তে যেত তার সুদর্শন চেহারা দেখে অন্যান্য যে গবাদি পশু ছিল কিছু ভয় পেত। ফলে তারা তাকে হত্যার জন্য মনস্থির করল, বলল যে এই সালের এই উটটিকে যে কোনো মূল্যে হত্যা করে ফেলতে হবে। তখন করলো কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ভয়ে তাদের ভয়ও ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গজব আছে, যদি তাকে হত্যা করি তাহলে আমরা গজবে নিপতিত হব, ভয় কেউ সাহস করতো না। তা ইবনে জাবির প্রমুখ মুফাসসিরগণের মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, মানে সবচেয়ে বড় কুমন্ত্রণা দিল কে? শয়তান। কারণ সকলেই জানেন যে শয়তান মানুষের খোলাখুলি শত্রু। ইন্না শাইতান আল ইনসানি লিআদুউম মুবিন, এই শয়তান মানুষের খোলাখুলি শত্রু। আর তা হলো নারীর প্রলোভন। দেখবেন যে সে যেই হোক, আমি ধ্বংস করার পুরুষকে মূল মন্ত্র হচ্ছে মহিলা। যেভাবে হোক, টাকা হোক, পয়সা হোক, কিছু দ্বারা যদি ধ্বংস করতে না পারে, ওই নারীর প্রলোভন দ্বারা হলে আপনাকে ধ্বংস করে ফেলবে।
তো বলছে যে তা হলো নারীর প্রলোভন। সামুদ গোত্রের দুজন সুন্দরী মহিলা ছিল, যারা সালেহ আলাইহিস সালামের প্রতি অত্যন্ত বিদ্বেষী ছিলেন, যে এক আল্লাহর কথা বলে, এই বলে সে বলে, সালেহকে আমাদের সহ্য হয় না। তাই তারা দুইজন তাদের রূপ যৌবন দেখিয়ে দুইজন পথভ্রষ্ট যুবককে উষ্ঠি হত্যার জন্য রাজি করে ফেললেন শেষ পর্যন্ত। মানে যৌবন দেখিয়ে, রূপ যৌবন দেখে যা করার দরকার দুজনকে রাজি করে ফেললেন, এবং তারা তীর ও তরবারির আঘাতে উষ্ঠির পা কেটে হত্যা করে ফেলল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন খুতবা দিচ্ছিলেন, তো তিনি বলছিলেন যে লোকটি উষ্ঠিকে হত্যা করেছে ওই লোকটি ছিল কঠোর এবং দুশ্চরিত্র। মানে দুশ্চরিত্র আর খারাপ কঠোর লোক ছাড়া কিন্তু কাজ করতে পারবে না। দেখবেন যে কোনো মানুষকে হত্যা করা বলেন, ছিনতাই করা বলেন, হাত কাটা বলেন, যেটাই হোক, হয় তার দুশ্চরিত্র হতে হবে না কঠোর হতে হবে। আপনি তার জন্ম পরিচয় থেকে দেখুন যে কোন পর্যায়ে সে ছিল, দেখবেন যে কোনো না কোনোভাবে সে কোনো বদমাইশির সাথে জড়িত ছিল। হয় তার বাপ ছিল, তার দাদা ছিল, না তার পরদাদা ছিল। দেখবেন যে এই ঘটনা আছেই কোনো না কোনো কারণে, নাহলে তার স্বভাব চরিত্র খারাপ আছেই। তাই দুশ্চরিত্র লোক ছাড়া করতে পারবে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুতবাতে, যে লোকটি সালেহ আলাইহিস সালামের রূপকে হত্যা করেছিল ওই লোকটি ছিল সবচেয়ে নিকৃষ্ট লোক। এই ঘটনায় সালেহ আলাইহিস সালাম খুবই কষ্ট পেলেন, যে তিনি ভাবলেন যে তার কওমের লোকেরাই উটকে হত্যা করে ফেলেছে, এবং তিনি বললেন তোমরা 3 দিন ঘরে আরাম করে নাও, 3 দিন পরেই তোমাদের ওপর আযাব আসবে অবশ্যই। এই কথা শুনেও তারা তাচ্ছিল্য করে বলল, তুমি যে ভয় দেখাচ্ছ, ভয়ের কথা বলছো, ওই আযাব তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে দেখাও। ভাবুন কতটা নিকৃষ্ট হলে এই কথা বলে। বলছে যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে যে আযাবের কথা বলছো ওই আযাব আমাদেরকে এখন দেখাও। তারা তওবা না করে কথা বলল। তো এটা বলার কয়েকটা উদ্দেশ্য আছে, আমি পরে বলছি। এই পুরা ঘটনাটা বলার কারণ আছে, এটা কোরআনের আয়াতের, শুধু আমি অর্থগুলো বলছি। বলছে তারা বলল যে আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে এবং এর লক্ষণ কি। ভাবতে পারছেন কতটা নিকৃষ্ট হলে এ কথা বলে। সালেহ আলাইহিস সালাম বললেন, বৃহস্পতিবারের দিন তোমাদের মুখ হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর আযাবের ঘটনা। যে শুক্রবারের দিন তোমাদের মুখ লাল হয়ে যাবে এবং শনিবারের দিন তোমাদের মুখ কালো হয়ে যাবে, তারপর তোমাদের জীবন শেষ হয়ে যাবে। এ কথা শুনে এই জাতি তওবার পরিবর্তে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার দিল প্রতিজ্ঞা নিল, যে সালেহকে হত্যা করে ফেলতে হবে। যে কওমের 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দিল। তারা বললেন এই গজব আসতে পারে তার নবুয়াতকে অস্বীকার করার জন্য। তাদের ভয়ও আছে যে যদি আমরা তো তাদের নবুয়াতকে অস্বীকার করেছি, যদি তাকে হত্যা না করি তাহলে গজব আসবে। আর যদি আযাব না আসে তাকে হত্যা করার পর, তাহলে আমরা ভাববো যে সালেহ একজন ভণ্ড ছিল। নাউজুবিল্লাহ। তো করলেন কি, 9 জন ইতিমধ্যে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে বাইর হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রস্তর বৃষ্টি, মানে পাথরের বৃষ্টি দ্বারা ওই 9 জন মানুষকে হত্যা করে ফেললেন। তাই বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা ষড়যন্ত্র করলো, আমরা পাল্টা কৌশল করলাম, তারা জানতেও পারলো না, মহান আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন। বলছে তারা তো ষড়যন্ত্র করলো আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলেন। ষড়যন্ত্র কিন্তু শয়তান লোকেরা করে। ওই বর্ণনা অনুযায়ী বৃহস্পতিবারের দিন তাদের মুখমণ্ডল হলুদ হয়ে গেল। তখন তারা বলছেন যে অবশ্যই সালেহ আলাইহিস সালাম যে কথা বলেছিল অবশ্যই ঘটবে। যে শুক্রবারের দিন তাদের মুখ লাল হয়ে গেল এবং নিরাশ হয়ে গেল, এবং শনিবারে মৃত্যুর জন্য তারা অপেক্ষা করলো। এমন অবস্থায় ভীষণ ভয়াবহ ভূমিকম্পে সম্পূর্ণ কেঁপে উঠল, ভয়াবহ গর্জন হলো, ফলে তারা একযোগে অধমুখী হয়ে ভূতলশায়ী হলো, এমনভাবে ধ্বংস হলো যে ওইখানে কোনোদিন ওই জাতি ছিল। কি বুঝলেন? এর দ্বারা আমি কয়েকটা বিষয় শুধু বলবো, মানে একদম টোটালিভাবে দেখুন যে এই ঘটনা দ্বারা আমরা কি শিক্ষা পেলাম বুঝতে হবে। আল্লাহর যারা নফরমানি করেছে তাদের জন্য ধ্বংস কিন্তু এসেছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এইরকম শাস্তি না দিলেও স্তরে স্তরে দেবেন। প্রত্যেকটা মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রতিজ্ঞা করে এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনি আমাদেরকে পাঠান। আমরাই কিন্তু জোরাজোরি করেছি, জানেন, পৃথিবীতে আসার জন্যে জোরাজোরি করেছি যে পাঠান। তাহলে আপনার যে কৃতজ্ঞতা আছে, আপনার যে দায়িত্ব আমাদেরকে দেবেন, এটা অবশ্যই পালন করব। কিন্তু এই মানুষ যখন পৃথিবীর বুকে আসে সম্পূর্ণভাবে ভুলে যায়।
টোটালিভাবে ভুলে যায়। দেখুন আমি কেন এই কথাগুলান বললাম, যে তারা যে আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, আমাদেরকে দেবেন স্তরে স্তরে। কীভাবে? আমি এর আগেও বলেছি যে আমি 5 মিনিট হলেও নামাজের কথা বলি। দেখুন বিভিন্ন পাপের আমি বলেছিলাম শাস্তির বর্ণনা বিভিন্ন রকম দেওয়া আছে। এই যে সর্বপ্রথম আমি বলি যে আমরা যে মুসলিম, এটা সবাই জানে, মুসলিমরা আমরা, মুসলিমের 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত মুসলিম আর একটা হচ্ছে নামধারী মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, হে ঈমানদারগণ, ঈমানদার কারা? যে তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা আয়াত সুন্দরভাবে বলে দিলেন। তো সে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহকে ভয় করো, করার মতো করো। তো বলুন যে আমরা আসলে কতটুকু ভয় করি আল্লাহকে? আপনি একটা চিন্তা করে দেখুন, আজ থেকে যখন আপনি অনেক বছর ছিল, কি পরিমাণ যে দুঃখ কষ্টের মধ্যে ছিলেন আপনি চিন্তা করতে পারবেন না। এমন অনেক লোক আছে, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। কেন বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষ কোনো বিপদের মধ্যে পতিত হয় তখন আমাকে ডাকে। দেখবেন যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, সাধারণ জ্বর হয় বা অন্য কোনো ক্ষতি হয়, তখন বলে আল্লাহ আমাকে ভালো করে দাও, আল্লাহ আমাকে ভালো করে দাও। যদি একটাবার ভালো করে দিতেন তাহলে আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতাম, ভালো কাজ করতাম। এই ওয়াদা কিন্তু প্রায় মানুষ আমরা 100-র মধ্যে 100 করি না? দেখবেন কোনো ছাত্র যখন পরীক্ষা দিতে যায় তো বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ভালো রেজাল্ট দেওয়া হতো তাহলে আমি নামাজটা পড়তাম। তো তাদেরকে তখন মসজিদ মুখ কিন্তু হতে দেখতে পারবেন। প্রায় আমি দেখেছি এরকম। অনেকেই বলে না যে পরীক্ষা বেঁধেছে যার কারণে এসেছে, বলার একটা কারণ আছে। এদেরকে আমি স্থায়ীভাবে কখনো মসজিদে দেখিনি, 2-1 মানে 100 জনের মধ্যে 1 জনের দেখেছি আমি। তো এর যখন রেজাল্টটা হয়ে যায়, ভালো ফলাফল যখন হয়ে যায়, আপনি মসজিদের ধারে কাছেও দেখতে পাবেন না, কোনোদিন পাবেন না আপনি। হ্যাঁ পাবেন কখন জানেন? রমজান মাস যখন আসবে দেখবেন সর্বপ্রথম তারা প্রথম কাতার নিয়ে পাড়াপাড়ি করে। যারা বয়স্ক লোক আছে ওদেরকে জায়গাই দেবে না। দেখবেন গোটা মসজিদ পুরোপুরিভাবে ভর্তি হয়ে যায় রমজান মাস হলে, ওই পিছন কাতার পর্যন্ত যায়। তারপর যখন 5, 7, 8টা যখন পার হয়ে যায়, লোক কমতে 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 3-4 কাতারে আসে। কি বুঝলেন আপনি? এর দ্বারা কি জানেন? এর চাইতে অকৃতজ্ঞ বোধহয় পৃথিবীর বুকে নাই। মানে আল্লাহ সে তো ডিল করেছে। কি ডিল করেছে? যে আমার যদি রেজাল্টটা ভালো হয়, আল্লাহ তোমার ইবাদত করবো, কিন্তু আপনি দেখবেন ও রেজাল্ট ভালো হয়ে গেছে, এতটুক পর্যন্ত সালাতে আসবে না, এতটুকুর জন্য না। ও দিন রাত 24 ঘন্টার মধ্যে দেখবেন হয় হারামে আছে, খারাপ কাজের মধ্যে আছে, এর মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বললাম প্রথমে, যে আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি এরকম দেখবেন অসংখ্য যুবক ছিল এক সময়, আল্লাহর কাছে ওয়াদা করে শেষ পর্যন্ত যখন কিছু হয়নি, কাফের অবস্থায় তার মৃত্যু হয়েছে। আপনি আপনার বয়সের দিকে খেয়াল করে দেখুন, কত মানুষ যে আছে এরকম, ওই আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে আল্লাহ সময় দিয়েছে 60, 70, 80 বছর পর্যন্ত, ও কিছুই করেনি, দেখবেন সে নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করেছে। ও ভালো কাজ যখন করেনি, তার কি পরিমাণ যে মানসিক টেনশন আল্লাহ দিয়েছে বা দিচ্ছে এখনো আপনি চিন্তা করতে পারবেন না, অথচ তার জ্ঞান এতটুকু ফিরবে না। তাহলে বলুন সেই জাতির চাইতে আমরা উৎকৃষ্ট না নিকৃষ্ট? তার চাইতে বেশি নিকৃষ্ট। যদি আপনি জ্ঞানী হন তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে শাস্তিগুলো দেয়। কত মানুষ, আমি বলছি না, মহল্লার মানুষ অনেক এখানে আছে, অথচ ভালো কাজের বেলা আপনি এতটুকু পাবেন না, কিছুই পাবেন না। এরা মনে করে কি জানেন, যে ইমাম আসে খুতবা দেয়, মনে হয় এটা নিহাত কোনো বিষয়, সাধারণ একটা বিষয়, খুতবা দেয়, শুনবো, চলে যাবে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জুমা বারের দিন আমি পৃথিবীকে সৃষ্টি করেছি এবং পৃথিবী ধ্বংস করব জুমা বারের দিন। প্রত্যেকটা প্রাণী ভীত অবস্থায় থাকে জুমা বারের দিনে, শুধু মানুষ বাদে, শুধু মানুষ বাদে। মানুষ বোঝে এতটাই অকৃতজ্ঞ, চিন্তা করতে পারবেন না। মানুষ আবারও হয়, মসজিদের লোক কখন হয় জানেন? যখন কারো আত্মীয় মারা যায়, দেখবেন বিশেষ করে যে যুবক বয়সে মারা যায়, মসজিদ 2-3 দিন ভর্তি হয়ে থাকে। তারপর যখন 3 দিন পার হয়ে যাবে, 4 দিনের বেলা আর পাবেন না। তো এর দ্বারা কি হবে? এর চেয়ে নিকৃষ্টভাবে যে কোনো মানুষ হতে পারে, মহল্লার মানুষ হিসেবে এরকম
আমি শুধু 3-4 বছর ধরে খুতবা দিয়ে যাচ্ছি, শুনছে, কানের মধ্যে ঢোকাইছে, চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, যখন তাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাদিসের বর্ণনা মতে দেওয়া আছে, ওর কানের মধ্যে ঢুকেছে, ও মসজিদে সালাত আদায় করতে আসেনি, কিয়ামতের ময়দানের দিন এদের কানকে গলিত তামা একদম ঢেলে দেওয়া হবে, যে একদম গলিত তামা ঢেলে দেওয়া হবে। সেই দিন বুঝবে যে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও কতটা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন কিয়ামতের ময়দানের দিন বলবে, আজকে সিজদা দে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠকে এমন শক্ত করে দেবেন, তক্তা দেখেছেন, তক্তা যেরকম শক্ত হয়ে থাকে তদ্রূপ এই অবস্থা হবে। কিচ্ছু করার নয়, কিচ্ছু করতে পারবেন না, শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, শুধু আফসোস। আমি বলছি না মানুষ, আমি বলে 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 কিছুই করতে পারি না মানুষদেরকে, এদের জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে আমার উম্মতে মুহাম্মাদি, যেটা আমার উম্মত হিসাবে বলি, এরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমার উম্মত হবে 73 কাতার, যার মধ্যে 72 কাতারই জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শুধু আল্লাহর নফরমানি করার জন্য। আমি বলছি যে আপনি আজকে সুস্থ আছেন, এর জ্ঞান কোনোদিন আপনি রাখেন না। জানেন অক্সিজেন দিলে একটা মানুষের কতটুকু অক্সিজেন লাগে যদি 1 মাস থাকেন? এই অক্সিজেন যদি আপনাকে 1 মাস কিনে ব্যবহার করা লাগতো 1 বছর, তাহলে আপনার 2 থেকে 3 কোটি টাকা লাগতো। আপনি চিন্তা করতে পারবেন না, 2 থেকে 3 কোটি টাকা। আল্লাহর কত বড় যে নিয়ামত আপনি ভক্ষণ করছেন, অথচ সালাতের বেলা আপনার নাই। আমি বারবার বলি, আপনি মানুষের দিকে কখনো উল্টাভাবে তাকাবেন না। এ চুরি করে, এ জোট চুরি করে, এ নামাজ পড়ে, মানুষকে হত্যা করে, খাবার চুরি করে খায়, মানুষের সম্পদ মেরে খায়। আল্লাহ পবিত্র কোরআনের কোথায় বলেছেন বলুন তো, যে যে ব্যক্তি সম্পদ চুরি করে খেয়েছে, আমি ইমাম, আমি যদি সম্পদ চুরি করে খাই, আল্লাহ এই ওয়াদা কি দিয়েছেন যে ইমামকে আল্লাহ ছেড়ে দেবেন? বলেন, বলেছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, তুমি নিজে আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজের পরিবারকে বাঁচাও। এটা আল্লাহর প্রথম ওয়াদা, যে তুমি নিজে বাঁচো আর নিজের আহেলা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানুষের দিকে আপনি যখন তাকাতে যাবেন, তখন আপনি এমনিতে ধ্বংস হয়ে যাবেন। আমি বললাম না এর আগে যে এই কথা আল্লাহ কোরআনের মধ্যে কতবার বলছেন, কতবার, যে বেনামাজি আজীবন পর্যন্ত জাহান্নামে। আজীবন মানে কি বলুন তো? একটা কথা বলুন, আজীবন মানে কি? অনন্তকাল মানে কি? যার শেষ নাই। আপনার অঙ্গ করেনি সসীম এবং অসীম। সসীম মানে কি? সীমিত। অসীম মানে যার শেষ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন বারবার, যখন কোনো ব্যক্তি বেনামাজি অবস্থাতেই, জুমার দিনে শুধু এদেরকে নামাজি বলে না, এটা ফালতু মিথ্যা কথা, হচ্ছে এদেরকে নামাজি হিসেবে গণ্যই নাই, অযথা বেকার। শাহ মতিউর রহমান মাদানীকে জিজ্ঞেস করেছে যে ব্যক্তি শুধু জুমার দিনে সালাত আদায় করতে আসে, এরা কি মুসলিম ছিল? না, এটা মিথ্যা কথা। মুসলিম বলে কিচ্ছু নাই, কিছুই নাই। মুসলিমের যে এতটুকু নাই। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আপনি পুরো 7 দিনে কয় ওয়াক্ত যায়? 5-7টা 35। আপনি 34 ওয়াক্ত বাদ দেন আর একবার শুধু জুমাতে আসেন, আল্লাহ ছেড়ে দেবে? আপনি একদিন খাবেন, 7 দিন আর খাবেন না, আপনি বেঁচে থাকবেন না? পানি টানি কিচ্ছু খাবেন না, বেঁচে থাকবেন? আপনি নিজেও জানেন যে আমি বেঁচে থাকবো না। বলুন, কতদিন আমি সতর্ক করলাম যে আজীবন জাহান্নামে। এতটুকু চিন্তা করেন, আমি বললাম একজন মানুষ হত্যা করেছে, 100 জনকে হত্যা করেছে। এইরকম বনী ইসরায়েলের যে কত কাহিনী আছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি শুনেননি যে এক ব্যক্তি 99টা হত্যা করেছে বনী ইসরায়েলের। তার উদ্দেশ্য যখন ভালো এসেছিল, সে তওবা করবে, করার জন্য কি করলেন? সর্বপ্রথম তিনি একজন যাজকের কাছে গেলেন। তখন তিনি বলছেন যে আমার কি তওবার দরজা আছে? তিনি বলছেন, তুমি 100টা মানুষকে, 99টা মানুষকে হত্যা করেছো, তোমার জন্য বাঁচার আর পথ নেই। ও রাগের কারণে ওকে হত্যা করে ফেলেছেন। তখন তিনি চিন্তা করছেন যে কোথায় ক্ষমা পাওয়া যাবে। তিনি চলে গেলেন এক বড় ধরনের মৌলবীর কাছে, মাওলানার কাছে। তাকে বলছেন যে আমার কি ক্ষমার দরজা আছে? তিনি বললেন অবশ্যই আছে। কখন বলেন তো তিনি ক্ষমা চাইতে গেলেন? তিনি যখন জীবিত ছিলেন। আচ্ছা বলুন তো, যে আমরা কখন মারা যাবে কথা কেউ বলতে পারবেন? কেউ একজন ব্যক্তি বলতে পারবেন? যদি এখন বিশ্বাস করেন কোরআন হাদিস অনুযায়ী যেটা ঘটবেই, আপনি অস্বীকার করেন, আপনি করেন না মানে আপনি অস্বীকারকারী। অস্বীকারকারী মানে কি জানেন? আরবিতে হচ্ছে কাফের, মানে অস্বীকারকারী। আপনি কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। অস্বীকার আপনি করুন। আল্লাহ বলছেন বারবার কোরআনের আয়াতের মধ্যে, বারবার বারবার বলছেন এই অস্বীকারকারীরা আজীবনের জন্য জাহান্নামে থাকবে। আপনি এতটুক, এখন তো শীতের সময়, আগুনের কাছে দাঁড়ান তো কেমন লাগে, তাপ আসবে, আপনি ওখান থেকে সরে আসবেন। তাহলে সারা জীবন যাকে জাহান্নামে থাকতে হবে, এই চিন্তা ভাবনা এতটুকু কোনোদিন হয়নি, এতটুকু কোনোদিন হয়নি। আমি জানি
যদি হতো এই মহল্লাতে গোটা মসজিদ ভরে যেত। একটা মসজিদ থেকে 3টা মসজিদ বাহির হয়েছে, এখানে তো অবস্থা করুন করুন। বিশ্বাস করেন পার্শ্ববর্তী যে 2টা মসজিদ করেছে, আপনি দেখলে আপনার মনে হয় চোখ দিয়ে পানি বাহির হয়ে আসবে। ওই মসজিদে ছিলাম, আমি উদাহরণ দিয়ে বলছি, এটা উদাহরণ। একদিন আমরা মাগরিবে গেলাম, শুধুমাত্র যে আজান দিয়েছে যে মানে ব্যক্তি, আমার সাথে একজন গেছে মামা, ও আর আমি ছাড়া কেউ নাই। তাহলে মসজিদ করার দরকার কি বলুন? তাই বলছে কিয়ামতের আগে মসজিদ তৈরি হবে, ইমানদারির সংখ্যা কমে যাবে, মুসলিমের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। ওই পার্শ্ববর্তী গ্রামে জানবো যেই আজান দেয় সেই সালাত আদায় করে, কোনো লোক নাই। ভাবতে পেরেছেন কতটা কষ্টকর একটা জিনিস, কতটা কষ্টকর। এই মসজিদ থেকে যে বাইর হয়ে গেলেন, অবশ্যই জনসংখ্যা বাইর হয়েছে, যার কারণে বাইর হয়ে গেলেন, কোনো লোক নাই, কোনো সমাগম নাই। মানুষ মারা যাবে চিন্তা ভাবনা মানুষ ভুলে গেছে যে কখন আমি মারা যাব। আমি বারবার যুবকদেরকে নসিহা করে বলি, যারা বৃদ্ধ আছে এরা তওবা করে যাক, আসুক আল্লাহর কাছে দোয়া করে আমি। কিন্তু সবচেয়ে মানুষ এখন যুবক বয়সে বেশি মারা যায়, খেয়াল করেননি? দেখুন আপনার চেয়ে যারা ছোট তারা বেশি মারা যায়, সবচেয়ে বেশি মারা যায়। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। হঠাৎ মৃত্যু বাড়েনি, দেখবেন অ্যাক্সিডেন্ট করে মরছে, স্ট্রোকে মরছে, হৃদরোগে মরছে, ব্রেন স্ট্রোক করে মরছে, শুধু মারাই যাবে। তো জ্ঞান বুদ্ধি কিছু আছে যে আমি মারা যাব, আমাকে হিসাব দেওয়া লাগবে, এই বুদ্ধি তো নাই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারদের সাথে থাকতে হবে যারা নামধারী মুসলিম মানে বেনামাজিদেরকে। ভাবুন তাহলে, বললাম না যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চুরি করেছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি চুরি করে এবং নামাজও পড়ে, কেমন লোক, চুরি করলে নামাজ হবে? তখন বলছে ওকে সালাতটা আদায় আগে করতে দাও, তো দেখবি এমনিতেই চুরি ছেড়ে দেবে। দেখা গেল লোকটা এমনিতে চুরি ছেড়ে দিয়েছে। মনে করেন যে ওই ব্যক্তি তারপর চুরি করেই যাচ্ছে, তার সালাত কবুল হবে না এই কথা ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে 5 বার সে মাথা নত করলো, এর কারণে সে বেঁচে যাবে। তার মানে বলিনি তাকে শাস্তি দেওয়া হবে না, এই কথা বলিনি, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সালাতের শাস্তিটা দেওয়া হবে না, সারা জীবন জাহান্নামে থাকা লাগবে না তাকে। ও যদি 1 কোটি বছরও আগুনে পুড়ে হলেও জান্নাতে সুখ হবে। কিন্তু যে ব্যক্তি সালাতই পড়েনি, মনে করেন যে এক ব্যক্তি দানও করে, সাদাকাও করে, জাকাতও দেয়, ও ভালো কথাও বলে, সৎ ব্যবহার করে, কিন্তু তার সালাত নাই, বলছে তার যাবতীয় আমল বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে, টোটালি ভাবে বাতিল। এই কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ মুসলিমের বর্ণনা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, সে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সুনান ইবনে মাজার হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সেই ব্যক্তি শিরক করে ফেললো, শয়তানের অনুগত্য করলো, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কত দিন বলে 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 আমি মানুষকে কিচ্ছু করতে পারি না, আল্লাহ হয় এদেরকে হেদায়েত দেয় না, এরা কথাই শুনে না। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন যখন নাজিল করছেন 1450 বছর আগে কিন্তু ঘটনা, দেখুন সূরা আম্বিয়াটা খুলবেন সুন্দরভাবে, 1-2 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটবর্তী, অথচ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ মুখ ফিরাচ্ছে না, কতদিন বলছি? আল্লাহর পক্ষ থেকে যখন তাদের কাছে কোনো উপদেশ আসে নতুন, তখন যারা খেলার ছলে শ্রবণ করে, মানে শোনে না। খেলার ছলে মানে কি জানে? আমি যতবার বলেছি সালাদের কাছে আসুন বলে যাব, খেলার ছলে নয়। ও যদি আসলেই ভয় করতো আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতো। ও আসলেই যদি ইমানদারি ব্যক্তি হতো যে কাল আমার কি অবস্থা হবে, তাহলে অবশ্যই সে সালাদের কাছে আসতো, যে কোনো মূল্যে আসতো, যে কোনো মূল্যে। সাহাবীদের সময় আমি বলছি না যেসব অজুহাত গোলান দেখে আমার কাজ আছে, সাহাবীদের যাতে বিশ্বাস করেন কোনো ব্যক্তি বর্তমান জামানায় বোধহয় এতটা কোনোদিন কষ্ট পায়নি। বর্ণনা আছে শুধু ইসলাম প্রচার করার কারণে সাহাবীদেরকে 6 মাস খেতে দেয়নি, তারা লতা পাতা খেয়ে ছাগলের মতো বিষ্ঠা পায়খানা করেছে। ভাবতে পারেন 6 মাস মানে কি? অথচ আমরা একদিন খেতে না পেলে বলে আত্মা ফেটে বাইরে হয়ে যায়। অথচ এই মানুষগুলো এতটুকু এই চিন্তা ভাবনা করে না, শুধু বলে তুমি সে অবস্থাতে পড়নি। আমি বলি তুমি তো সাহাবীদের অবস্থাতে পড়নি, সেরকম করেছো। 6 মাস পর্যন্ত কোনো ব্যক্তি আছে যে খায়নি, ভাত খায়নি, এরকম কোনো ব্যক্তি আছে? হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আল্লাহ সুস্থতা দিয়েছে, তো নিয়ামত দিয়েছে, এই চিন্তা ভাবনা কোনোদিন আপনি করেননি। বলুন আপনার চুলে পাক ধরে গেছে, চিন্তা করতে পেরেছেন, তারপরও আপনি আসেন না, বলে যাবো। কবে যাবেন আপনি? কবে আসবেন? এখন মরে গেলেন, আপনি জানাজাই তো বাতিল। আমি বলি না কিছু কিছু মানুষ এতই গণ্ড মূর্খ তখন বলে যে জানাজা বাতিল, তাহলে আমি কেন মসজিদে টাকা দেবো? আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত ক্ষমার দরজা খোলা যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হয়।
ততদিন পর্যন্ত ক্ষমার দরজা আপনার জন্য খোলা, যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যু হয়। আপনি এখনও মৃত্যুবরণ করেননি, মসজিদে টাকা দিয়েছেন মানে আপনি এখনও তওবা করতে পারবেন, কিন্তু মারা গেলেন তো আপনি তওবা করার জায়গা কোথায় থাকলো বলুন তো? আছে আর একটা ব্যক্তি বলেন যে আছে, মারা গেলে তওবা করার জায়গা আছে, আপনি তওবা করার পথ নেবেন, আপনি জানাজাই বাতিল। এই রাগ গুলন কোনোদিন আমার উপর ঝাড়বেন না। যদি ঝাড়তে হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেস করুন, যান আল্লাহর নামে কেস করুন, নাউজুবিল্লাহ, পারবেন, ক্ষমতা আছে। এই কথাগুলো আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তাই আপনাদেরকে বললাম যে সেই যুগের নবীদের ঘটনা থেকে শিক্ষা এখন পর্যন্ত নেন যে আপনি কেন এখনো সালাতে আসেন না, আপনি কেন এখন অন্যের মধ্যে আছেন যে মানুষ তার পাপ হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাতি যদি পাপ না করত, এই জাতিকে ধ্বংস করে অন্য একটা জাতি তৈরি করতাম যারা পাপ করে আমার কাছে ক্ষমা চাইবে। তো ক্ষমা চাওয়া তো দূরের কথা, 10, 20, 25, 30, 35, 40, 50, 60, 70, 80 পার হয়ে গেছে, ও লোক এখনো নামাজের ধারে কাছে আসে না। অথচ রাজনীতির কথা বলতে বলেন সব পৃথিবীর সব বুঝেও, সব বুঝেও বলুন, ওকে জমির হিসাবের কথা বলুন, সব বুঝেও, ওকে অন্য কোনো বিষয় বলতেন, সব বুঝে, পৃথিবীর এতই সব জানতো, অর্থাৎ কেউ বুঝে না। আর যখন সালাদের কথা বলেন আমি সব বুঝি, তুমি বুঝোতে ঘোড়ার ডিম আসে না, তুমি সব বুঝোতে, তারাই তো প্রকৃত জ্ঞানী, তারাই প্রকৃত ভিক্ষুক, তারাই প্রকৃত গরিব, যারা শোনার পরে মানার পরে সাথে সাথে আসে। তুমি কিচ্ছু বুঝো না, তুমি যখন বলো না আমি সব বুঝি, তুমি কিচ্ছু না, ঘোড়ার ডিম বুঝো তুমি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন পর্যন্ত কোনো কাজে হয় না, আমি দেখেছি বারবার আল্লাহুম্মা আমিন বলি, কিন্তু কাজে পর্যন্ত কোনোদিন কই না, যার কোনো কবুল হয় না।